अस्सलामु अलैकुम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। समस्त प्रशंसा সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদের কোনো গুনাহ কাজে না রেখে আমাদেরকে জান্নাতে বাগিচায় বাঁচিয়ে রেখেছেন। তাকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে যে নবীকে সৃজন করিলেন আসমান জমিন কুল কায়নাত, এবং আপনি কেউ সৃষ্টি হতাম না, সেই নবীকে সালামে নাজিলা করায় সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মূল বক্তৃতা বিষয় হলো শেষ বিচারের দিনে কি হবে। সেদিন কঠিন অবস্থা হবে, সবাই থাকবে দিশেহারা পেরেশানি। আল্লাহ পাক তাই পবিত্র ঘোষণা দিলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যেদিন চৌচির হয়ে ফেলে যাবে জমি, এখনো জমিরা লাদেনা সিরান, যেদিন তুমি কবর থেকে বেরিয়ে আসবে দ্রুত গতিতে। ওয়ানুফিকু ফিস-সূরি মিন লাদেনা সিরান, যখন সিংহায় ভূত হবে তখন তারা কবর থেকে তাদের কবর দিকে ছুটে চলবে। তারা বলবে, হাই কি বিপদ, আমাদেরকে কেউ ঘুম থেকে জাগ্রত করলো। যারা মুমিন বান্দা হবে তখন ধমক দিয়ে হুঙ্কার দিয়ে কথা বলতে থাকবে, কেন আমাদেরকে কাঁচা ঘুম থেকে জাগ্রত করলো, তোমার এত বড় অসুবিধা তোমার কে দিয়েছে। তখন ফারিস্তারা বলতে থাকে, উঠে পড়ো, কি আমার শুরু হয়ে গিয়েছে। আর যারা গুনাহগার বান্দা তারা দেখা হবে, তারা শুধু নাফসি নাফসি করতে থাকবে। আল্লাহ পাক আর পবিত্র করে ঘোষণা দিলেন, হাযা ওয়াদুর রহমান ওয়া সাদাকাল মুরসালুন, আল্লাহ বলেছিলেন কাল কিয়ামতের সময় আমি কারো কথা শুনে আমি হিসাব করবো না, আমি আমার মতন করে আমি হিসাব নিকাশ করবো, আমি পাই টু পাই হিসাব করবো, আমি এক চুল পরিমাণ কারো হিসাব এদিক ওদিক করবো না। আর রাসূলুল্লাহ সত্য বলেছিলেন কাল কিয়ামতের সময় ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, স্ত্রী স্বামীর হবে না, স্বামী স্ত্রীর হবে না, ভাই ভাইকে কেউ চিনবে না। যেদিন সিংহের ভূত হবে সেটা হবে সবচেয়ে ভয়াবহ দিন। প্রতিটি মানুষ সেদিন কবর বের করে হবে, তা হাজারবার দুনিয়া আজীবন্ত সমাজ। প্রত্যেক মানুষের একজন করে ফারিস্তা থাকবে। ফারিস্তা বলে, তুমি তো এদিন উদাসীন ছিলে, তুমি তো একদিনও ভাবে না আল্লাহ পাক তোমাকে কি জন্য দুনিয়াতে সৃষ্টি করেছে, তুমি একদিনও ভাবে না আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে কি জন্য পাঠিয়েছে। তুমি এই দুনিয়াতে টাকার লোভের মধ্যে লোভের আলস্যের মধ্যে মিটে আছো। ফারিস্তারা বান্দার আমলনামা বাড়িকে দেখানো হবে, বান্দার আমলনামা শুধু লেখা থাকবে, ফোন করা হবে। সেদিন দেখা হয়ে যাবে কিভাবে জান্নাত আর কিভাবে জাহান্নাম। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষের প্রত্যেক দিন একটা করে নতুন আমলনামা তৈরি হয়। যে মানুষ গুনাহ করে তওবা না করে তার প্রত্যেকদিন আমলনামা প্রত্যেকদিন কালো হয়ে থাকে। আর যে মানুষ নিজের গুনাহকে অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে থাকে, আল্লাহ পাক আমি ভবিষ্যতে জীবনে গুনাহ করব না, আমার সমস্ত গুনাহকে আমি মাফ করে দেন, তার সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তার প্রত্যেকদিন আমলনামা প্রত্যেকদিন উজ্জ্বল করে তোলা হয়। ফকির আবুল আইস সবখানে তার জগৎ বিখ্যাত কিতাবে তামবিহুল কাফিরে লেখা হয়েছে, প্রত্যেক মানুষের জন্য ফেরেশতা আছে বান্দাদের দেখাশোনা করার জন্য। বান্দারা প্রতিদিন কাজে তার লিখতে থাকে, বান্দাদের হাঁটা চলাফেরা, মনের কামনা বাসনা অন্তর সবকিছু লিখে রাখে। মানুষের প্রতিটি সেকেন্ড মুহূর্ত সবকিছু লিখে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর নিশ্চয়ই রয়েছে দুনিয়ার ফেরেশতা তোমাদের চোখে চোখে রাখার জন্য। তার রোজ সকাল বিকেলে ওই বান্দার আমল কাজগুলোকে একত্রিত করে আল্লাহ পাকের দেখাতে যান, তাকে একত্রিত করে তুলে রাখা হয়। যখন বান্দার শেষ সময় যখন চলে আসে, যখন আজরাইল আলাইহিস সালাম বান্দার জান কবজ যখন নিয়ে চলে যাবে, তখন তার আগে এসে বান্দার গলায় তো আমলনামা পরিণত হয়। যেমন একটা মানুষের গলায় হাল পরিয়ে যেন সুন্দর রূপ পেয়ে যায়, তেমনি মানুষের গলায় যখন আমলনামা যখন পরিণত হবে তার কিয়ামতের সময় তাকে সুন্দর রূপ দিয়ে তোলা হবে। যে মানুষ সুন্দর মেকআপ হবে তার গলা যখন পরিণত হবে তখন তার সুন্দর রূপ দিয়ে তোলা হবে। আর যে মানুষ গুনাহগার বান্দা তার গলা যখন পরিণত হবে কাল কিয়ামতের সময় তাকে কালো মুশরিক তুলে তোলা হবে। আসলে কি মানুষ তার আমলনামা দেখতে পাবে, তখন বলা হবে পরে তুমি দুনিয়াতে যা করেছো। নেকি তার আমলনামা পরে খুশি হবে, আর বদকে যখন আমলনামা পাবে তখন বলা হবে তুমি পরে দুনিয়াতে যা করেছো। বদকে তখন তার আমলনামা পাবে বাবা হাতে, তারপর হবে তুমি দুনিয়াতে যা করেছো সব কিছু বলো।